আচ্ছা দেখো, তাহলে আমরা লিখব চিত্র হতে সামেশন অফ ভার্টিক্যাল ইকুয়াল 0, উপরেরটা প্লাস। এখন এখানে ভার্টিক্যাল বল কয়টা আছে? একটা হলো আরে, আরেকটা হলো 70 কেজি, আরেকটা হলো 120 কেজি। তাহলে দেখো, আরে আছে উপরের দিকে, এই জন্য আরে প্লাস, 70 আছে নিচের দিকে, এই জন্য মাইনাস, 120 নিচের দিকে মাইনাস, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ওই ক্যালকুলেটারে শিপসল ইকুয়াল দিয়ে বা ক্যালকুলেটারে দিয়ে ডাইরেক্ট আরের মানটা বের করবো, 190 কেজি আসবে। এখন এখানে কথা হলো যে আরেটা হরিজেন্টাল, এখানে কথা হলো আরে হলো ভার্টিক্যাল, আরবি কেন হরিজেন্টাল হলো? এর কারণটা কি? এর কারণ হলো এখানে দুইটা বিন্দু আছে, একটা হলো এ বিন্দু, আরেকটা হলো বি বিন্দু। তো এ বিন্দুতে ময়ের একটা প্রান্ত আছে, বি বিন্দুতে ময়ের একটা প্রান্ত আছে। তার মানে এখানে ঘর্ষণ বলটা কি এ বিন্দু এবং বি বিন্দুতে কাজ করবে। তাহলে এ বিন্দুতে মই হরিজেন্টালি কাজ করতেছে। একথায় এখানে এ বিন্দুতে যে মাটি আছে বা মাটির পৃষ্ঠ আছে, এই মাটির পৃষ্ঠটা কি হরিজেন্টালি আছে। তার মানে মাটির পৃষ্ঠ যেহেতু এখানে হরিজেন্টালি আছে, সেজন্য এখানে ঘর্ষণ বল হবে হরিজেন্টাল। এক কথায় এফ এ হবে হরিজেন্টালি। তাহলে এই ক্ষেত্রে অবিলম্ব প্রতিক্রিয়া কি হবে? ভার্টিক্যালি। তার মানে এই বিন্দুতে মই যে কাজ করতেছে, এটা কিভাবে কাজ করতেছে? এটা হরিজেন্টাল পৃষ্ঠের উপর কাজ করতেছে। তারপরে দেখো এখানে যে বি বিন্দু আছে, এই বি বিন্দুতে মইটা ভার্টিক্যাল পৃষ্ঠ বা দেওয়ালের সাথে কাজ করতেছে। এই জন্য এখানে ঘর্ষণ বল কিভাবে কাজ করবে? ঘর্ষণ বল ভার্টিক্যালি কাজ করবে। তাহলে ঘর্ষণ বল যদি ভার্টিক্যালি কাজ করে, তাহলে প্রতিক্রিয়া বা অবিলম্ব প্রতিক্রিয়া কি হরিজেন্টালি কাজ করবে। এই হলো বিষয়। একথায় মইয়ের পৃষ্ঠ যদি হরিজেন্টাল পৃষ্ঠের সাথে কাজ করে, তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া হবে ভার্টিক্যালি। আর মইয়ের পৃষ্ঠ যদি ভার্টিক্যাল পৃষ্ঠের সাথে কাজ করে, তাহলে অবিলম্ব প্রতিক্রিয়া হবে হরিজেন্টালি। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা? এরপর দেখো আমরা লিখবো আবার সামেশন অফ হরিজেন্টাল ইকুয়াল 0, ডানেরটা প্লাস। তাহলে এখানে হরিজেন্টালে কি আছে? এফ এ বল, তারপরে আছে আরবি বল। এখন এখানে যে এফ এ বলটা আছে, এটা কেন এইদিকে গেল, এইদিকে কেন গেল না, এটা জানতে হবে। এর কারণ হলো যে মইটা যখন পিছনের দিকে যাবে, পিছনের দিকে যাবে মানে কি, মইটা এইদিকে যাচ্ছে, মইয়ের দিক হলো এই দিকে, বাম দিকে। তাহলে মই যদি বাম দিকে যায়, তাহলে ঘর্ষণ বলের কাজ কি? গতির বিরুদ্ধে কাজ করা। এই জন্য ঘর্ষণ বল ডান দিকে যাচ্ছে। তাইলে দেখো এখন এফ এ যাচ্ছে ডান দিকে, তার মানে কি এফ এর মান পজিটিভ, আর আরবি যাচ্ছে বাম দিকে, এই জন্য আরবির মান হলো নেগেটিভ, ইকুয়াল টু 0। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। তাহলে এফ এ রাখলাম, মাইনাস আরবিকে এদিক পাস করলে প্লাস আরবি হয়ে যাবে। এখন দেখো এই বিন্দুতে মুভমেন্ট নিব। তাহলে এই বিন্দুতে মুভমেন্ট সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ। এখন দেখো এই বিন্দুর সাপেক্ষে বল কী কী আছে। প্রথমে 70 কেজি, তাহলে বলের মান হলো 70 কেজি। এখন এই যে 70 কেজি যে বল কাজ করতেছে, এটা কি ভার্টিক্যালি কাজ করতেছে, তাহলে লম্ব দূরত্ব হবে হরিজেন্টালি। এক কথায় বল যখন ভার্টিক্যালি কাজ করবে, লম্ব দূরত্ব হবে হরিজেন্টালি। আর বল যখন হরিজেন্টালি কাজ করবে, লম্ব দূরত্ব হবে ভার্টিক্যালি। যেমন এই যে এর আগে আমরা বিমের কাজ করছিলাম, তাহলে বিমের কাজের ক্ষেত্রে এখানে থাকতো সাপোর্ট আর এখানে থাকতো বল। তাহলে বল কাজ করতো কি ভার্টিক্যালি, এই জন্য আমরা লম্ব দূরত্ব নিতাম কি হরিজেন্টালি। এই যে এতটুকু দূরত্ব নিতাম। এখানে যেহেতু বল এটা কি ভার্টিক্যালি কাজ করতেছে, তাহলে লম্ব দূরত্ব কী হবে? হরিজেন্টালি। তাহলে এখানে যে 70 কেজি বল আছে, এই 70 কেজি বলের প্রয়োগ বিন্দু কি? ডি। এগুলা ধরে নিবা নিজের মতো। আর রেফারেন্স বিন্দু হলো এ, তাহলে মধ্যবর্তী দূরত্ব কি? এডি। তাহলে এডির মানটা আমরা বের করব। তাহলে এডির মানটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমরা এসিডি সমকোণী ত্রিভুজটা এঁকে নিব। তাহলে এখানে সি, এখানে ডি, আর এখানে এ। আর এখানে এসির মান কত? 1.5 মিটার, 1.5 মিটার নিলাম। তাহলে দেখো এসিডি সমকোণী ত্রিভুজে আমাদের দরকার কি? লম্ব দূরত্ব এডির মান। তাহলে লম্ব দূরত্ব এডির মান যদি বের করি, আমাদের এডির মান বের করতে হবে, আর অতিভুজ এসির মান দেওয়া আছে। তার মানে কি এই লম্ব দূরত্বটা হলো ভূমি,
আর এখানে অতিভুজ, তার মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি? cos থিটা। এই জন্য cos 60 ডিগ্রি ইকুয়াল লিখলাম ভূমি বাই অতিভুজ। এক কথায় ভূমি এখানে এডি আর অতিভুজ হলো এসি। এখন আমরা যদি এডির মান বের করতে চাই তাহলে এসির সাথে cos 60 ডিগ্রি গুণ হয়ে যাবে, আর গুণ হয়ে যাবে। এখন এসির মান হলো 1.5 আর এখানে cos নিব, তারপরে 60 ডিগ্রি নিলাম। এসির মান 1.5 cos 60 ডিগ্রি। তাহলে বলো এই পর্যন্ত বুঝছো কি না? জি স্যার। না বুঝলে বলবা অবশ্যই, কারণ এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? প্রশ্ন থাকলে বলতে পারো। না স্যার, বুঝতে পারছি। তাহলে লম্ব দূরত্ব, ভিডিও দেখতে দেখতে আচ্ছা তাহলে লম্ব দূরত্ব এখানে কি? লম্ব দূরত্ব আপাতত লিখি এডি। তারপরে বল আছে 120 ডিগ্রি 120 কেজি, তাহলে 120 কেজি বল নিলাম ইন্টু লম্ব দূরত্ব। তাহলে দেখো 120 কেজি বলের লম্ব দূরত্ব কি হবে? এই হবে, কারণ 120 কেজি বলটা কি ভার্টিক্যালি কাজ করতেছে, তাহলে লম্ব দূরত্ব কি হবে? হরিজেন্টালি। তাহলে 120 কেজি বলের প্রয়োগ বিন্দু ই আর রেফারেন্স বিন্দু এ, তার মানে লম্ব দূরত্ব কি? এই। তাহলে এখন এ এর মানটা আমরা বের করব। তাহলে এ এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে? এ এফ ই সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হবে। এই জন্য আমরা এ এফ ই মানে বড় সমকোণী ত্রিভুজটা কি আমরা এঁকে নিব। তাহলে এখানে হলো এফ বিন্দু, এখানে হলো এ বিন্দু আর এখানে ই বিন্দু। তাহলে এ বিন্দু থেকে এফ বিন্দু দূরত্ব কত বলো? এ বিন্দু থেকে এফ বিন্দু দূরত্ব হলো 1.5 মিটার আর 1 মিটার, তার মানে কি 2.5 মিটার। এই জন্য এখানে 2.5 মিটার নিব। আর এখানে কোণের মান কত? 60 ডিগ্রি। আমাদের দরকার কি? এই এর মানটা বের করা। তাহলে আমরা লিখব যে চিত্র হতে একইভাবে cos থিটা। তাহলে cos 60 ডিগ্রি ইকুয়াল কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান এখানে এই আর অতিভুজের মান কি? এফ। তাহলে আমরা যদি ভূমি এই এর মান বের করতে চাই তাহলে কি করতে হবে? এখানে এফ এর সাথে cos 60 ডিগ্রি গুণ করতে হবে। তাহলে এফ এর মান কত? 2.5 আর এখানে হলো cos 60 ডিগ্রি। এটা হলো। তারপরে দেখো, তারপরে বল আছে এখানে আরবি। আর আমরা যেহেতু এ বিন্দুতে মোমেন্ট নিতেছি এই জন্য আর এর হিসাবটা হবে না। এখন দেখো এ বিন্দু হলো রেফারেন্স বিন্দু, এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি। তাহলে এ বিন্দু সাপেক্ষে যখন মোমেন্ট নিব, এখানে 70 কেজি 120 কেজি এই বলগুলা কি? ক্রিয়া বল। তাহলে ক্রিয়া বলগুলা কি? ডান দিকে আছে, এই জন্য এই ক্রিয়া বলগুলাকে আমরা পজিটিভ নিছি। কিন্তু এখানে প্রতিক্রিয়া বল যে আরবি আছে এটা কি হবে? এটা নেগেটিভ হবে। কারণ আমরা জানি যে এটাকে যদি তুমি সোজা করে ধরো তাহলে সর্ববামে যে সাপোর্টের প্রতিক্রিয়া আছে এটা হলো পজিটিভ, আর সর্বডানে যে সাপোর্টের প্রতিক্রিয়া আছে এটা কি? নেগেটিভ। তাহলে আরবির মানটা কি হবে? আরবির মানটা নেগেটিভ হবে। এটা হলো বলের মান, কিন্তু হলো লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব কি হবে? আমরা জানি যে বল যখন হরিজেন্টালি কাজ করবে লম্ব দূরত্ব কি হবে? ভার্টিক্যালি। তাহলে আরবি যে বল আছে এটা হরিজেন্টালি কাজ করতেছে, তাহলে লম্ব দূরত্ব কি হবে? ভার্টিক্যালি। তাহলে ভার্টিক্যালি কি হবে? এখানে আরবি বলের প্রয়োগ বিন্দু হলো বি আর রেফারেন্স বিন্দু কি? রেফারেন্স বিন্দু এ। বাট এ বলতে আমাদের এই যে এখানে এ প্রাইমটা ধরতে হবে। ধরো আমরা এখানে এ প্রাইম ধরলাম, যেহেতু আমাদের লম্ব দূরত্বটা কি হবে? ভার্টিক্যালি। মানে বল যদি হরিজেন্টাল হয় লম্ব দূরত্ব ভার্টিক্যাল, তাহলে ভার্টিক্যাল বলতে এতটুক বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হলো প্রয়োগ বিন্দু আর রেফারেন্স বিন্দু আমরা এখানে ধরে নিব। মানে এই লম্ব দূরত্বটা যখন ভার্টিক্যালি কাজ করবে তখন প্রয়োগ বিন্দু আমরা রেফারেন্স বিন্দুটা কি? এখানে ধরে নিব। তার মানে দূরত্ব হবে এতটুক। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা বলো? বলো এখানে লম্ব দূরত্বটা ভার্টিক্যাল কেন হইল? স্যার বল আছে